অনেক কিছু বাদ দিতে হয়েছে, কিন্তু এই বাদ দেওয়াটা কখনোই আমি নেগেটিভ ভাবে দেখি না বা দেখছিও না। দেখেন, স্ট্রাগল তো যে ঝালমুড়ি বিক্রি করে তারও আছে, যে কফি শপ চালায় তার, আপনারা যারা এখানে আছেন, ইচ অফ এভরি ওয়ান হ্যাজ ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্রাগল, ডিফারেন্ট কাইন্ড অফ আমি বলবো যে স্যাক্রিফাইসেস অলসো। সো ওইটা সব কাজের মধ্যে থাকে। অনেকে আমরা হয়তো মনে করি যে আমরা যারা অ্যাক্টর বা ডিরেক্টর বা এই প্রফেশনাল যারা আছি, তাদের হয়তো বা খুব বেশি স্যাক্রিফাইসেস প্রয়োজন হয় না, খুব বেশি স্ট্রাগলস হয় না, বাট হয়, অবশ্যই হয়। জান না, রোহিত পর্যন্ত আস্তে আস্তে আমার মাথার চুল অনেক কমে গেছে। সো এটা অনেক বড় বড় জার্নি। সো নাইস না, ইউ গট ইউর থিং না। সো মুরব্বীরা সবসময় বলেন যে যায় দিন ভালো, কি যায় দিন খারাপ আসে দিন ভালো, রাইট? হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি না আসলে আমরা যায় দিন ভালোতে আছি না আসা দিন খারাপে আছি। তবে এতটুকু বিশ্বাস করি, ওই যে আবারও ফিরতেছি ওইখানে, যে হোপ ইজ দ্য বেস্ট অফ দ্য থিংস। আমাদের আমাদের যদি একটু চর্চাগত জায়গায়, শিষ্টাচারগত জায়গায় যদি আমরা একটু পরিবর্তিত হই, আমরা নিজেরা যদি পরিবর্তিত না হই, বা নিজেরা যদি পরিবর্তিত বলতে ইন এ ভেরি পজিটিভ ওয়ে যদি না হই, এবং আমরা যদি এই পজিটিভিটির প্র্যাকটিসে না আসি, তাহলে হয়তো বা আসে দিন খারাপও থাকবে, যায় দিন খারাপও থাকবে। যদি ভালো দিন চাই, তাহলে উই মাস্ট হ্যাভ টু চেঞ্জ আওয়ার সেলস অ্যান্ড আওয়ার পারসেপশনস টু all things, all professions, all kind of people. আমাদের এটা দরকার আর কি, রেসপেক্টের চর্চাটা আমাদের খুব জরুরি। এনজয় করছি, আসলে এনজয় করছি, সব সময় এনজয় করি আমি কাজ করতে, এবং প্রত্যেকটা কাজ আমি ফিল করি এই কাজটাই বোধহয় আমার প্রথম কাজ, এবং এই কাজটাই বোধহয় আমার শেষ কাজ। এই কাজটা করার পরে হয়তোবা আমি নাও থাকতে পারি, আই ডোন্ট নো। তো যার কারণে যখন যে কাজটুকু আমি করি, ওই কাজটুকুর প্রতি সম্পূর্ণভাবে ডেডিকেশন এবং অনেস্টি দিয়েই কাজটা করার চেষ্টা করি। এবং আপনি যেটা বলছিলেন যে কেন, হ্যাঁ, কেন সরি, কমার্শিয়াল মুভি বা এটা আমি বুঝি না। রাইট, রাইট, আই ডিড ইট। সো আমি করতে চাই, এটা আমি এমন না যে আমি করতে চাই না, আমি অবশ্যই করতে চাই। তবে যে গল্পটি, যে চরিত্রটি আমাকে চ্যালেঞ্জটা ফিল করায় না, বা আমার ভেতর থেকে ওই উদ্যমটা তৈরি করায় না যে হ্যাঁ আই রিয়েলি ওয়ান্ট টু ডু দিস, ততক্ষণ পর্যন্ত আসলে কাজটা করা আমার জন্য খুব কঠিন হয়ে যায়। ক্যারেক্টারটা পড়তে গিয়ে বা ক্যারেক্টারের ন্যারেটিভ যখন শুনি, যেমন আমি যখন ফেউ করি, ডিরেক্টর সুকর্ণ সাহেব ধীমান যখন আসলে এটা ন্যারেট করছিলেন, ক্যারেক্টারটা শুনতে শুনতেই মনে হচ্ছিল যে ফ্যান্টাস্টিক, এইরকম ক্যারেক্টার আমি করতে চাই। তো ওই রকম ক্যারেক্টার, সেটা সিনেমা, দেখেন সিনেমা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, এটা জাজমেন্ট শুধুমাত্রই অডিয়েন্সের কাছে। সেটা হিট হইতে পারে অথবা ফ্লপ হইতে পারে, দ্যাটস ইট, একটা বক্স অফিস কেস। অনেক ভালো ছবি ফ্লপ হয়ে গেছে বক্স অফিসে, অনেক খারাপ ছবি হয়তো বা হিট করে গেছে মার্কেটিং এন্ড অন্যান্য বিষয়ের কারণে, সেটা আদার পার্সপেক্টিভস। বাট ভালো বা খারাপ বা হিট ফ্লপের বাইরে গিয়ে কমার্শিয়াল, সব ছবি কমার্শিয়াল, সব কাজ কমার্শিয়াল। মহানগর 3, ও মাই গড, এই কোশ্চেনটা প্লিজ আস্ক আশফাক নিপুন অ্যান্ড হইচই।